আজকে যদি আমার হিসাব না হতো আমার জন্য কতই না ভালো হইতো। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি কারো হিসাব চাই, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আমরা আমাদের জীবন দিকে একটু লক্ষ্য করি, এবার নিজের দিকে তাকান। আমাদের আমল কতটুকু আছে? সকালে তাকান, দুপুরে তাকান, রাতে তাকান। এই যে সময় সীমা, এর মধ্যে কয়টা আমল করছি আমরা? শুধু গুনাহ আর গুনাহ। যদি একটু তাকান দেখবেন গুনাই বেশি, আমলের কোনো ছিটাপোটা নাই। ফজরও পড়ি না, জোহরে আসলে আসরও নাই, আসরে আসলে মাগরিবও নাই। এই যে একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে মুসলমান, সেই দিন আফসোসের কোনো সীমা থাকবে না। কেন হিসাব নিব? আল্লাহ বলবে হিসাব না হবে, তার আফসোস করে বলবে হিসাব যদি না হতো। কিন্তু গোপন গোপন গুনায় যে ভিডিও ধারণ হচ্ছে, এই বয়ানটা রেকর্ড হচ্ছে, আমি নামাজের পর চাইলে আমি এটা ডিলিট করে দিতে পারবো, অথবা এটা এডিটিং করার সময় কিছু কথা আমি কাটছাট করে আগে পিছে করে দিতে পারবো। ও মুসলমান, দুনিয়ার স্যাটেলাইট ক্যামেরা নষ্ট করে দেওয়া যায়, দুনিয়ার ক্যামেরাকে ডিলিট করে দেওয়া যায়, দুনিয়ার ভিডিও ফুটেজ ডিলিট হয়ে যায়, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, এই যে দুইটা ক্যামেরা আল্লাহ তাআলা যে সেট করে দিয়েছেন, এই দুই ক্যামেরাম্যানের কাছ থেকে পালানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো বান্দা, তোমার আমলনামা পড়ো, আজকে তোমার হিসাব তুমি নিজে দেখো, কারো দরকার হবে না। বান্দাগুলো দেখবে আর বলবে, মালি হাযাল কিতাব, এটা আমার কিতাব, এটা কেমন কিতাব আল্লাহ? গোপনে নিরালায় চুপি চুপি যা করছি সব গুনাহ। মুসলমান, দুনিয়াতে এমন গুনাহ আমাদের আছে, এই গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ সিস্টেম করে দিত গুনার কথা কপালে লেখা থাকবে, দুনিয়ার মানুষ আমাদের দিকে তাকাইলে থুতু দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ গোপন করে দিয়েছেন, গুনাহগুলো গোপন রেখে দিয়েছেন, এটা মহব্বতের খাতিরে। গুনাহ প্রকাশ হলে সমাজের মানুষ আর সমাজে থাকতে দিবে না। কিন্তু সেই দিন আফসোস করবে, মালি হাযাল কিতাব, কেমন কিতাব? সব গুনাহ আজকে আমলনামায় উঠে দেওয়া হয়েছে, আফসোস করে কোনো লাভ হবে না। আর কোরআনুল কারীমের 30 পারা সূরাতুন নাবা এর শেষের দিকে আল্লাহ তাআলা জানায় দেন, তাদের আরেকটা আফসোসের কারণ হলো তারা আফসোস করবে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্না আনযারনাকুম আযাবান করিবা, যখন নাকি আযাব তাদেরকে পাকড়াও করে ফেলবে, আযাবের কাছাকাছি তারা পৌঁছে যাবে, ওই সময় তারা বলতে থাকবে, হায় হায়, আজকে যদি আমরা মাটি হয়ে যাইতাম, মাটি হয়ে যাইতাম। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফির, কাফেররা সেদিন বলতে থাকবে, আজকে যদি মাটি হয়ে যাইতাম কতই না ভালো হইতো আমাদের জন্য। রাসূল হাদিসের মধ্যে বলেছেন, সেই দিন মানুষগুলো কেন মাটি হতে চাইবে? মাটি হওয়ার কারণটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, মানুষ এবং জিনের আগে সর্বপ্রথম বিচার হবে দুনিয়ার মানুষ জিন ব্যতীত যত মাখলুক আছে, গরু ছাগল হাঁস মুরগি যত মাখলুক আমরা আমাদের চোখ দ্বারা দেখতেছি, এদের আগে বিচার হবে। এদের বিচারটা কিভাবে হবে? রাসূল হাদিসের মধ্যে বলেন, একটা ছাগল তার শিং ছিল, আর একটা ছাগল শিং ছিল না, দুর্বল ছিল। শিংওয়ালা ছাগল শিং ছাড়া ছাগলরে যে ঢিস দিছে, গুতা দিছে, কষ্ট পাইছে, বিচার দেওয়ার জায়গা নাই। কিয়ামতের ময়দানে বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, ওই ছাগল তখন আল্লাহর কাছে বিচার দিবে। আল্লাহ তাআলা এবার যার মাথায় শিং ছিল না, তার মাথায় শিং দিয়া তারে শক্তিশালী বানাইয়া, ওই ছাগলটা যার শিং ছিল, যে দুনিয়াতে ঢিস দিছিল, হুতা দিছিল, আল্লাহ বলবে তারে এবার ঢিস দিয়া দাও, সমান হিসাব হয়ে যাক। এরপর যখন ঢিস দিবে, বলবে তোমার প্রাপ্য পাইছো নাকি? বিচার সমান সমান হয়েছে নাকি? হ্যাঁ আল্লাহ হয়েছে। আল্লাহ বলবে এবার মাটি হয়ে যাও,
তোমাদের জন্য জান্নাতের কোনো ব্যবস্থা নাই, জাহান্নামের কোনো ব্যবস্থা নাই। মানুষ আর জিন জাতি ব্যতীত সমস্ত মাখলুক মাটি হয়ে যাবে। সেই দিন এই দৃশ্যটা কাফেররা নিজের চোখে সেই দিন দেখবে আর বলবে, হায় হায়, আজকে যদি ওই গরু ছাগলের মতো মাটি হতে পারতাম, জাহান্নামেও আজকে আমাদেরকে যেতে হতো না। সেদিন আফসোস করবে তারা। আল্লাহ বলে, কেন তোমরা আফসোস করবা? গরু ছাগল নাকি তোমরা? তোমাদেরকে তো মানুষ হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। গরু ছাগলের আকল নাই, জ্ঞান নাই তাদের। তারা শুধু খায় দায়, ঘুমায় আর ঘোরাফেরা করে, আর কোনো কাজ নাই। কিন্তু তোমাদের তো দায়িত্ব ছিল, তোমাদের তো আমি আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম। তোমাদের তো কাজ ছিল, এটা তোমাদের আকলে ধরে নাই। তোমরা কেন গরু ছাগল হতে চাইবে? সেদিন তারা আফসোস করবে, হায় হায়। এই জন্য সম্মানিত উপস্থিতি, আকল দিয়ে ভাবতে হবে, বুদ্ধি খাটাতে হবে, বুদ্ধি খাটাতে হবে। বুদ্ধি দিয়েও অনেক কিছু ভাও করা যায়, বুদ্ধি দিয়ে আল্লাহকে খুশি করা যায়, যদিও একটু যদি নয় ছয় হয়ে যায়। আমরা ছোটতে একটা গল্প শুনছিলাম, দুইজন আসামি রাজার কাছে ধরা পড়ছে, বিচার হচ্ছে। বিচার কি? দুইজনারই ফাঁসি মঞ্জুর হয়েছে, দুইজনারই মৃত্যুদণ্ড। এবার এক আসামিকে বলা হচ্ছে মৃত্যুর আগে আগে, তোমার মনের ইচ্ছা কি? বলে না, শেষ ইচ্ছাটা কি বলো, পূরণ করা হবে। তো একজন চালাকি করে বলছে যে, রাজা সাহেব, আমার তো বিচার হবে, ফাঁসি হবে, এটা নিশ্চিত আমি জানি, তবে মৃত্যুর আগে আমার একটা ইচ্ছা হলো যে ওই সময়টা ছিল ভাই গরমের সময়। কোন সময় ভাই? সবাই একটু কথা বলেন, কোন সময়? গরমের সময়। আর এখন কি চলতেছে আমাদের? শীতের সময়। শীতের সময় গাছে তাড়ি পাওয়া যায় না, এখন গাছের তাড়ি পাওয়া যায়, রস পাওয়া যাচ্ছে এখন। তো ওই অপরাধী বলতেছে, রাজা সাহেব, আমার বড় ইচ্ছা হয়েছে, আমি গাছের তাড়ি খেয়ে মরতে চাই। পরের দিন ওর মৃত্যুদণ্ড হবে। আর আগের দিন কি বলতেছে? আমার বড় ইচ্ছা হয়েছে, আমি তাড়ি খেয়ে মরতে চাই। রাজা সাহেব বলতেছে, আহারে, তো আসল চালাক, মারাত্মক চালাকে, জানে যে এই গরমের সময় তাড়ি পাওয়া যায় না, তাড়ি পেতে হলে সর্বনিম্ন আরো 5-6 মাস অপেক্ষা করতে হবে। তার মানে এক বুদ্ধি করে কি করতেছে, তার হায়াতটাকে একটু কি করতেছে, বাড়ায় নিতেছে। মৃত্যুদণ্ডের রায়টা, সময়টাকে আরো বাড়ায় নিতেছে সে, চালাক। এই যে দেখেন বুদ্ধি। আর একজন আসামি, তাকে বলা হলো, এই, তোমার মনের ইচ্ছা কি বলো, শেষ ইচ্ছা কি? এ বলতেছে যে, রাজা সাহেব, মরেই তো যাব, আমারও তো তারি টারি খাওয়ার ইচ্ছা নাই, তারি খাইলে কি আর গরুর গোশত খাইলে কি, আমারও তো ইচ্ছা নাই। আমার শেষ ইচ্ছা হলো যে আপনার যে রাজপুত্র আছে, আপনার যে সন্তান আছে, তাকে আমি আমার নিজের চোখে রাজা হতে দেখতে চাই, এরপরে আমার ফাঁসি দিয়ে, অসুবিধা নেই, এটা আমার শেষ ইচ্ছা। রাজা মশাই চিন্তা করতেছে, ওরে সর্বনাশ, এ তো আরো চালাক। আমি তো যুবক মানুষ, আমার ছেলে না কেবল হয়েছে, এ রাজা হবে কতদিন, অর্থাৎ আমি মরেই যাব। এই তো ভাই চালাকি, কিন্তু উপায় তো নাই। রাজা ওয়াদা করছে, শেষ ইচ্ছা পূরণ করা হবে। ঠিক আছে, দুজনকে আপাতত রেখে দাও, এদের ফাঁসি পরে মঞ্জুর করা হবে। এই তো আকল দিয়ে ভাবতে হবে, বুদ্ধি খাটাতে হবে। দুনিয়াতে একটু বুদ্ধি খাটান। আল্লাহ কেন আমাকে সৃষ্টি করছেন? পৃথিবীর এমন কিছু জায়গা আছে যে জায়গাতে কোরআনের দাওয়াত কখনো পৌঁছবে না, এমনও কিছু এলাকা আছে, এমনও কিছু দেশ আছে যে জায়গাতে কখনো কোনো নবী যায় না, কোনো আলেম ওলামা যাওয়ার সুযোগ পাবে না, দাওয়াত পৌঁছবে না। কিন্তু এই মানুষদেরকে আল্লাহ তাআলার কাছে সেই দিন জিজ্ঞাসা করা হবে যে, তোমরা ঈমান আনোনি কেন? তোমরা কেন আমার কথা শুনোনি? তারা বলবে, আমাদের কাছে নবী আসে নাই, আমাদের কাছে কোরআন পৌঁছে নাই, দাওয়াত পৌঁছে নাই, আমরা কিভাবে ইসলাম গ্রহণ করবো, কিভাবে আপনার হুকুম মানবো? আল্লাহ তাআলা তখন বলবে, তোমাদেরকে আকল দিছিলাম না, আকল বুদ্ধি দিছিলাম না? সন্তান কিভাবে হয় এই বুদ্ধি তোমার মাথায় আছে, কিভাবে কামাই রোজগার করতে হয় এই বুদ্ধি মাথায় আছে, বিবাহ শাদী কিভাবে করতে হয় এই বুদ্ধি তুমি পাইছো, তোমার জীবন চলাতে, বেঁচে থাকতে যা দরকার তুমি সব করতে পারছো। তোমাকে যে একজন সৃষ্টি করছে, আসমান দেখতেছে, আসমানের যে একজন মালিক আছে, সূর্য দেখতেছে, উঠতেছে নামতেছে, এর যে একজন মালিক আছে, এটা তোমার আকলে ধরে নাই? আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিবেন এই ব্যক্তিদের। সম্মানিত উপস্থিতি, আর আমাদের সামনে কোরআন আছে, হাদিস আছে, ওলামায়ে কেরাম আছে, বুঝাচ্ছে বারবার, নামাজে আসেন, এটা সঠিক পথ, ডান পথ, এটা নামাজ পড়বেন না বেনামাজ, এটা বাম পথ। এরপর আমরা আকল দিয়ে বুঝি না, ভাবি না। আল্লাহ বলে, সেই দিন আফসোস করা লাগবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আফসোসের আরেকটি কারণ বলতেছে সূরাতুল ফজর 24 নম্বর আয়াত থেকে শুরু করে কয়েকটি আয়াতে আল্লাহ তাআলা আফসোসের কারণ জানায় দিতেছেন। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে বলতেছে কিয়ামতের ময়দানে একদল মানুষ উঠবে আর তারা আফসোস করে বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায়রে আমাদের হায়াতের সময়, হায়াতের জিন্দেগিতে, দুনিয়ার জিন্দেগিতে এই কিয়ামতের দিনের জন্য যদি কিছু পাঠায় দিতাম। এই দুনিয়ার জিন্দেগিতে যখন বেঁচে ছিলাম ওই সময় যদি আখিরাতের জন্য কিছু পাঠাতাম। তারা আফসোস করবে। কি পাঠাতো ভাই? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স। আজকে ব্যাংক ব্যালেন্স টাকা জমাইতেছি 20 বছর পর ওটা বেড়ে অনেক হয়ে যাবে, আমার একটা বাড়ি হবে, আমার একটা ছেলে মেয়ে তারা ভালো চাকরি করবে। এই যে দুনিয়াতে মানুষের অনেক পরিকল্পনা, কিয়ামতের ময়দানে মানুষগুলো আফসোস করবে যে কিয়ামতের ময়দানের জন্য যদি আমি কিছু ডিপোজিট করে যেতাম। ব্যাংকে যেমন ডিপোজিট করতেছে এখন থেকে, যে 20 বছর পর কি হবে জানি না, এখন থেকে কিছু টাকা জড়ো করে ব্যাংকে রাখি। সেই দিন আফসোস করবে দুনিয়াদার কিছু মানুষ, আখিরাতের জন্য কেন কিছু পাঠালাম না। নেক আমল করতে চায় না, ভালো কাজ করতে চায় না, দান সদকা করতে চায় না। দান করলে এটা আল্লাহর ব্যাংকে জমা হয়, নেক আমল করলে এটা আমাদের আমলনামায় জমা হলো, এটা কিয়ামতের ময়দানে কাজে লাগবে। এই ভালো দিকটা অনেক মানুষ দুনিয়াতে বোঝে না। শুধু দুনিয়া দুনিয়া, টাকা পয়সা, গরু বকরি, হাঁস মুরগি, বাড়ি দালান কোঠা, এগুলার মধ্যে আছে। এই মানুষগুলো সেদিন আফসোস করবে কেন কিয়ামতের জন্য কিছু পাঠালাম না। হায় রে, আজকে তো নেক আমল বলতে কিচ্ছু নাই আমার, আজকে তো ভালো বলতে আমার কিছুই নাই। আল্লাহ তাআলা এই মানুষদেরকে এমন আযাব দিবেন। আল্লাহ বলেনি ফায়াউমাইযিল্লা ইউআযযিবু আযাবাহু আহাদ, সেই দিন এরা দেখবে আমার মতো আযাব দেনওয়ালা আর কেউ হতে পারে না। তাদেরকে যে কি শাস্তি দিব সেই দিন। এত সুযোগ দিছিলাম দুনিয়াতে, কিন্তু আখিরাতের জন্য কিছু পাঠায় না। এরপর আল্লাহ আবারও বলতেছেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, তাদেরকে এমন বাধা বাঁধবো তারা সেই দিন টের পাবে। সম্মানিত উপস্থিতি, সেই দিন আযাবে পড়ার চাইতে, আল্লাহর কাছে বান্দা হওয়ার, বেঁধে শাস্তি পাওয়ার চাইতে দুনিয়া থেকে এখনই কিছু পাঠান। যেগুলো মনে করতেছেন আমার 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 আমার, আপনি চোখ বন্ধ করেন, যা বলছিলেন আমার একটাও আপনার নয়, বরং আপনাকে যেখানে দাফন করা হবে ওই জায়গাটাও আপনার না। যে কাফনের কাফন পরে আপনাকে বিদায় দেওয়া হবে ওই কাফনও আপনার টাকার হবে না, আপনার পরিবারের টাকার হবে। কথা বলেন ঠিক কিনা? শেষ বিদায়টাও আপনার কিছুই থাকবে না। কাফনের কাফনও আপনার নাই, যেখানে দাফন করবে ওই জায়গাটাও আর আপনার না। কারণ আমি মরে গেলে আমার সম্পদের ওয়ারিস আছে না নাই? ভাই বলেন, আমার পকেটে যদি 1 টাকা রেখেও আমি মরে যাই, ওই 1 টাকার মালিক আর আমি না, এই আমার 1 টাকার অংশীদার হয়ে গেছে। এই জন্য ভাই বুঝে শুনে দুনিয়া থেকে যেতে হবে। আখিরাতের জন্য কিছু পুঁজি এখান থেকে কিছু পাঠান, একটু দান সদকা করেন। জীবনে সফলতা পেতে চান, ভালো চাকরি হচ্ছে না, রিজিকে বরকত নাই, শান্তি নাই, অনেক টাকার মালিক, ঘুম হয় না, আরাম নাই, মনের মধ্যে শান্তি নাই, দান করা শুরু করেন। সফলতা এই বলে দিলাম, একজন মানুষ যদি সফল হতে চায়, সফলতার উচ্চ স্থানে পৌঁছতে চায়, 2টা কাজ করবেন। শোনেন সবাই, এদিক তাকান। 2টা কাজ, 2টা আমলের কথা বলে যায়। 1 নাম্বার, যত বেশি পারেন দান করে দেন। 10 টাকা আছে 1 টাকা দান করেন, 20 টাকা আছে 2 টাকা দান করেন, 2 টাকা 1 টাকা 5 টাকা 10 টাকা যা পারেন দান করেন। দেখবেন আল্লাহ কোন দিক দিয়ে যে আপনার রিজিকের দরজা এমন ভাবে খুলে দিয়েছে আপনি আর হাতে ধরে রাখতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, ফজরের আগে ওঠেন। ফজরের আগে ঘুম থেকে উঠে একটু কান্না করেন, চোখের পানি ফেলেন। যুবক ভাই, মাস্টার্স পাস, চাকরি হয় না, হুজুর চাকরি হচ্ছে না, হুজুর বিয়ে শাদী হচ্ছে না, ওঠেন, একটু চোখের পানি ফেলেন, কাঁদেন, আল্লাহকে বন্ধু বানান। দুনিয়ার কেউ আপন না, দুনিয়ার কেউ আপন না। আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করেন। অনেক টাকা, অনেক বাড়ি গাড়ি, অনেক কিছু আছে, মনের মধ্যে শান্তি নাই, বুঝবেন আল্লাহর সঙ্গে আপনার সম্পর্কের দূরত্ব হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক ভালো না, এটা বুঝতে হবে। কিন্তু রিক্সা চালায়, ভ্যান চালায়, দিনমজুর, নামাজ পড়ে, ইবাদত করে, খাইলে খাই, আরামে জীবন, টেনশন নাই, ঋণ নাই, দেনা নাই, শান্তিতে আছে, আল্লাহর সাথে সম্পর্ক গভীর তার। এই জন্য সম্মানিত উপস্থিতি, কিয়ামত দিনের
সেই দিনের জন্য কিছু এখন থেকে পাঠানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। এরপর আসেন চতুর্থ নাম্বার আফসোসের কারণ, সূরাতুল হাক্কা 25 নম্বর আয়াত থেকে নিয়ে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আফসোসের কারণগুলো বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগুনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে আরেক শ্রেণীর মানুষ তারা আফসোস করবে, তাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, বাম হাতে আমলনামা দেওয়া হবে। কিয়ামতের ময়দানে শ্রেণী হবে দুইটা। আল্লাহ তাআলা এক শ্রেণীকে ডান হাতে আমলনামা দিবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পর ডান হাতে আমলনামা যে দেওয়া হলো, এটাই প্রমাণ হবে আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আমলনামা পাওয়ার সঙ্গে সঙ্গে এখন তার পরিবারের আপনজনদেরকে খুঁজতে থাকবে, কই রে আমার মা বাবা, কই রে আমার আপনজনেরা, দেখো দেখো আজকে আল্লাহ আমার হাতে ডান হাতে আমলনামা দিছে, মানে আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে আমার জন্য জান্নাত কনফার্ম। শুধু তাই নয়, আল্লাহ তাআলার ফেরেশতারা সঙ্গে সঙ্গে জানায় দিবে আরো সুসংবাদ আছে তোমাদের জন্য, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলবে, ও বান্দা, তোমাদের জন্য আজকে সালাম সালাম, তোমাদের থেকে আজকে মুজরিমদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। সেই দিন আর কোনো সুযোগ থাকবে না, জান্নাতে চলে যাবে। বেঈমানরা ঈমানদারদের সঙ্গে একত্রিত আর হতে পারবে না। কিন্তু ওই যে বাম হাতে আমলনামা, আল্লাহ বলেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, কিছু মানুষের আমলনামা দেওয়া হবে বাম হাতে। বাম হাতে আমলনামা দেওয়ার পরে তারা বলতে থাকবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় হায় আজকে যদি আমার আমলনামাটাই যদি আমাকে না দেওয়া হতো। এই কথা কেন বলবে? এই কথা কেন বলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা তো আনন্দে লাফাইতে থাকবে আর পরিবারের আপনজনদেরকে খুঁজতে থাকবে। কিন্তু বাম হাতে যাদেরকে আমলনামা দেওয়া হবে, এই সাধারণ ভাবে দিয়ে দিলাম, হাত পাতলাম আর বাম হাতে দিয়ে দিলে, এমন ভাবে দিবে না। আল্লাহ নবী বলেন, ওই মানুষগুলোর এই যে বুক ফেড়ে ফেলা হবে, পিছন দিক দিয়ে হাত ঘুরায় নিয়ে যে বুক ফেড়ে তাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে। এত কষ্ট পাবে তারা, ওই সময় এত কষ্ট হবে, তখন আফসোস করে তারা বলবে, হায় রে, আমাদেরকে আমলনামা না দিলে আজকে বরং ভালো হতো। জাহান্নামে তো যাবে পরে, কিন্তু কিয়ামতের ওই যে আমলনামা দেওয়ার সময় এমন আযাব তারা পাবে, চোখের পানি ধরে রাখতে পারবে না। আফসোস করে বলবে, কেন আজকে আমরা আমলনামা পেলাম, না দিলেই বরং ভালো হইতো। আল্লাহ তাআলা আরো কিছু কথা বলেন, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, তারা সঙ্গে সঙ্গে বলবে, আজকে যদি আমার হিসাব না হতো, আজকে যদি আমার হিসাব না হতো, আমার জন্য কতই না ভালো হইতো। ও মুসলমান, আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি কারো হিসাব চাই, হিসাব দিয়ে জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। আমরা আমাদের জীবন দিকে একটু লক্ষ্য করি, এবার নিজের দিকে তাকান, আমাদের আমল কতটুকু আছে? সকালে তাকান, দুপুরে তাকান, রাতে তাকান, এই যে সময় সীমা, এর মধ্যে কয়টা আমল করছি আমরা? শুধু গুনার গুনাহ। যদি একটু তাকান দেখবেন গুনাই বেশি, আমলের কোনো ছিটাফোঁটা নাই। ফজরও পড়ি না, জোহরে আসলে আসরও নাই, আসরে আসলে মাগরিবও নাই। এই যে একটা অবস্থা আমাদের তৈরি হয়েছে মুসলমান, সেদিন আফসোসের কোনো সীমা থাকবে না। কেন হিসাব নিব? আল্লাহ বলবে হিসাব না হবে, তারা আফসোস করে বলবে হিসাব যদি না হতো। কিন্তু গোপন গোপন গুনাই যে ভিডিও ধারণ হচ্ছে, এই বয়ানটা রেকর্ড হচ্ছে, আমি নামাজের পর চাইলে আমি এটা ডিলিট করে দিতে পারবো, অথবা এটা এডিটিং করার সময় কিছু কথা আমি কাটছাট করে আগে পিছে করে দিতে পারবো। ও মুসলমান, দুনিয়ার স্যাটেলাইট ক্যামেরা নষ্ট করে দেওয়া যায়, দুনিয়ার ক্যামেরাকে ডিলিট করে দেওয়া যায়, দুনিয়ার ভিডিও ফুটেজ ডিলিট হয়ে যায়, কিন্তু কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন,
কিরামান কাতিবিন, এই যে দুইটা ক্যামেরা আল্লাহ তাআলা যে সেট করে দিয়েছেন, এই দুই ক্যামেরাম্যানের কাছ থেকে পালানোর কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো বান্দা, তোমার আমলনামা পড়ো, আজকে তোমার হিসাব তুমি নিজে দেখো, কারো দরকার হবে না। বান্দাগুলো দেখবে আর বলবে মালি হাযাল কিতাব, এটা আমার কিতাব, এটা কেমন কিতাব আল্লাহ। গোপনে নিরালায় চুপি চুপি যা করছি সব গুনাহ। মুসলমান, দুনিয়াতে এমন গুনাহ আমাদের আছে, এই গুনাহ করার সঙ্গে সঙ্গে যদি আল্লাহ সিস্টেম করে দিত গুনার কথা কপালে লেখা থাকবে, দুনিয়ার মানুষ আমাদের দিকে তাকাইলে থুতু দিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ গোপন করে দিয়েছেন, গুনাহগুলো গোপন রেখে দিয়েছেন, এটা মহব্বতের খাতিরে। গুনাহ প্রকাশ হলে সমাজের মানুষ আর সমাজে থাকতে দিবে না। কিন্তু সেই দিন আফসোস করবে, মালি হাযাল কিতাব, কেমন কিতাব, সব গুনাহ আজকে আমলনামায় উঠে দেওয়া হয়েছে, আফসোস করে কোনো লাভ হবে না। আল্লাহ বলেন তারা আর আফসোস করবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো। কিছু মানুষ এমন আছে যারা দুনিয়াতে থাকা অবস্থায় বলে, হায় রে মৃত্যুর পর আর কিছু নাই, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো আরাম করো, মৃত্যুর পর আর কিছু হয় না, মরে গেল মাটির সঙ্গে মিশে গেল, কিসের কি। হুজুররা ওগুলা বলে ওগুলা শোনা দরকার নাই। এমন ধোকায় যারা আছেন, সেদিন আফসোস করে বলবেন, অলাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো। এরপর আল্লাহ আরো বলেন, মা আগনা আন্নি মালিয়া, তারা আরো বলবে, মাল আজকে আমাদের কোনো কাজে আসলো না। দুনিয়াতে মাল দিয়ে তো, টাকা দিয়ে তো কেনা বেচা হয়ে যাইতো, মামলা হয়েছে টাকা দিয়ে মামলা ডিসমিস করা যায়, চুরি করছে টাকা দিয়ে চুরির কেস মাপ পাওয়া যায়, কিন্তু সেই দিন টাকার কোনো খাতির চলবে না। তারা আরো বলবে, আল্লাহ বলেন, হালাকা আন্নি সুলতানিয়া, হায়রে আজকে আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না। দুনিয়াতে সামান্য পাতি নেতা হয়ে যে গরম দেখায়, যে মোশান নিয়ে সমাজে চলে, মনে হয় যে পুরা পৃথিবীর দায়িত্ব পেয়ে গেছে, মানুষের উপর জুলুম করে, হাত ডাক করে মানুষের উপর অত্যাচার করে, হুজুরদের দেখলে বড় বড় কথা বলে, সেই দিন আফসোস করে বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আমার কোনো কাজে আসলো না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলবে, খুযুহু ফাগুল্লু, ধরো একে, ধরো জাহান্নামে ফেলে দাও, পাকড়াও করে ফেলো, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে ফেলে দাও, জাহান্নামের শিকল দিয়ে বেঁধে জাহান্নামের ভিতরে সেই দিন ফেলে দেওয়া হবে। এই জন্য আর একটা আফসোসের কারণ হবে, কেন আজকে আমরা আমলনামা পেলাম না, পেলেই বুঝি ভালো হইতো। সম্মানিত উপস্থিতি, এই জন্য আফসোস করতে আর একটা বিষয়, বাম হাতে আমলনামা পাওয়ার, এই জন্য দুনিয়া থেকে বাম হাতে মানে কি বামপন্থী, ডান হাতে মানে কি ডানপন্থী, যারা ডান দিক দিয়ে চলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম সোজা পথ আল্লাহ দেখায় দিয়েছেন কোরআনের মধ্যে। কোরআন থাকতে এত সমস্যা কোথায় ভাই আমার? অমুকে এই বললো, তমুকে এই বললো, এত শোনার টাইম নাই। কোরআন কি বলতেছে, হাদিস কি বলতেছে, বাস সোজা পথ কোরআন দেখায় দিয়েছে আমাকে। কোরআনের মধ্যে কোনো ভুল আছে ভাই? কোনো ভুল নাই, সোজা পথ দেখায় দিয়েছে, কোরআন অনুযায়ী জীবন চালাই না। আহা, অথচ আমরা বুঝি না, বামপন্থী বাঁকা পথে চলতেছে। এই আফসোসের কথা আল্লাহ নিজে বলতেছে কোরআনের মধ্যে, এটা আমি মৌলভী সাহেবের বানানো কোনো কথা নয়, আল্লাহ নিজে বলতেছে। এই বিষয়গুলোতে আফসোস করবে সেই দিন বুঝতে পারবে ঠেলা কত প্রকার। এই জন্য শিক্ষা নেন, সাইজ হয়ে যান, সোজা হয়ে যান দুনিয়া থেকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপর আল্লাহ বলেন, আমি গত সপ্তাহে আয়াতটা পড়ছি, আর সময় সংক্ষিপ্ত, আয়াত পড়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আল্লাহ তাআলা বলেন, আর এক বিষয় তারা আফসোস করবে, কেন অমুককে বন্ধু বানালাম। গত সপ্তাহে বলছি না ভাই, গত সপ্তাহের আগের সপ্তাহ, কেন অমুককে বন্ধু বানালাম, বন্ধুর কারণে জাহান্নামে যেতে হবে। এটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, কেন অমুককে বন্ধু বানালাম, অমুক বন্ধু হওয়ার কারণে। ওই তো বলছিলাম, সত্য এসে গেছে, সত্য তাদের সামনে এসে গেছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বা'দা ইয জাআনি। সত্য এসে গেছিল, এরপরও বন্ধুর কারণে পথভ্রষ্ট হয়ে অন্যদিকে চলে গেছে, বন্ধুর কারণে জাহান্নামে যেতে হবে।
আবার আল্লাহ তাআলা সাথে সাথে বলতেছেন আরেক আয়াতের মধ্যে, সূরাতুন নিসা ৭৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া লাইতানি কুনতু মাআহুম ফাআফুযা ফাওজান আযীমা। তারা এই বিষয়ে আফসোস করবে, কেন আমি অমুককে বন্ধু বানাইলাম। অমুকে যদি আমার বন্ধু হতো, সে তো নামাজি, নামাজিকে যদি আমি বন্ধু বানাইতাম, সে তো একজন কোরআনের আলেম, আলেমকে যদি আমি বন্ধু বানাইতাম, কোরআন হাফেজ, হাফেজকে যদি বন্ধু বানাইতাম, সমাজে একজন মানুষ সত্য পথে চলে, দিনদার মুত্তাকি, তার সঙ্গে যদি আমি বন্ধুত্ব করতাম, আজকে বুঝি আমি সফল হতে পারতাম। সেদিন আফসোস করতে হবে। এজন্য বন্ধু, আমাদের হুজুর বলতো একটা কথা, বউ স্ত্রী মাঝে মাঝে বাছাই করার ক্ষেত্রে যেই বিষয়গুলা লক্ষ্য রাখা জরুরি, এর চাইতে গুরুত্বপূর্ণ জরুরি বন্ধু যখন আপনি বাছাই করবেন, বন্ধু যখন আপনি বানাবেন। কারণ একজন বন্ধু আপনার চরিত্র নষ্ট করে দিতে পারে, একজন বন্ধু জাহান্নামে নিয়ে চলে যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত খেদমত করলেন চাচা আবু তালেব, এত খেদমত, কাফেরদেরকে বলে আমি বেঁচে থাকতে ভাতিজার গায়ে হাত তুলতে পারবো না, ভাতিজা দাওয়াত দিবে, আমি আছি ভাতিজার সাথে। কত বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছিলেন। সব ক্ষেত্রে রাসূলের সাথে সাথে থাকে, রাসূলকে কষ্ট দিতে দেয় না। কিন্তু ওই যে বন্ধু, মৃত্যুর সময় রাসূল বলেন, একবার পড়েন চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, বাদ বাকি জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি আমি নিলাম। কিন্তু পাশ থেকে ওই যে বন্ধু আবু জেহেল, উদ্বা সাইবা ঠেলা দিতেছে, আবু তালেব মরে তো যাচ্ছ, শেষ সময় কি বংশের চুলকানি মেখে চলে যাবে নাকি, বংশের নাম কি ডুবাবা নাকি তুমি? ভাতিজার দিন গ্রহণ করে সবাই বলবে যে আবু তালেব সারা জীবন বাপদাদার ধর্ম মানলো, মৃত্যুর সময় ভাতিজার কথা মতো কালেমা পড়লো। তোমারও সবাই ধোকা দিবে, সবাই তোমার এনে বদনাম করবে। এই যে বন্ধু, অছোয়াছা বন্ধুর ধোকায় পড়ে শেষের অবস্থা কি হয়েছে আপনারা সবাই জানেন, কালেমার জোটে নাই নসিব। সম্মানিত উপস্থিতি, এই জন্য ভালো বন্ধু চয়ন করা, ভালো বন্ধু বাছাই করা, বন্ধু জীবন শেষ করে দিবে, খুব গুরুত্ব। শেষ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া থেকে পরিপূর্ণ মুত্তাকি হয়ে আল্লাহর সামনে যেন সেই দিন ধরা না খেতে হয়, এরকম ইমানদার হয়ে, এরকম ইমান নিয়ে সবাইকে একসাথে কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।